কখনো কি ভেবে দেখেছেন, যিনি স্বয়ং লক্ষ্মী, হিন্দু পুরাণে যিনি ত্যাগের প্রতীক এবং যিনি রামের জন্য রাজসুখ ছেড়ে 14 বছর বনবাস সহ্য করেছেন হাসি মুখে, সেই মাতা সীতা কখনো ক্রোধে বা রেগে গিয়ে অভিশাপ দিতে পারেন? কিন্তু নয়নচন্দ্র মুখোপাধ্যায়ের লেখা সচিত্র কৃতিবাসী রামায়ণ গ্রন্থে এই ঘটনাটির বিবরণ পাওয়া যায় এবং রামায়ণেও ঠিক এমনই একটি ঘটনা ঘটেছিল। জনকপুত্রী সীতা অভিশাপ দিয়েছিলেন 4 ব্যক্তিকে, যারা এই পৃথিবীর বুকে সেই অভিশাপের মাসুল আজও গুনে চলেছে। আজকের এই গল্প শুনলে আপনার চোখ কপালে উঠবে, কারণ আজ আমরা জানবো এই অদ্ভুত ঘটনা কিভাবে শুরু হলো, কেনই বা তিনি অভিশাপ দিলেন এবং সীতার ক্রোধে দেওয়া অভিশাপে সেই একটা কথা, আর শেষে এও জানবো কেন এই সাক্ষীরা মিথ্যে কথা বলেছিল। চলুন ডুবে যাই রামায়ণের এই লুকানো অধ্যায়। ঘটনাটির সূত্রপাত সেই ত্রেতা যুগে। রানী কৈকেয়ীর অনুরোধে রামচন্দ্রকে অযোধ্যার রাজপথ ছেড়ে 14 বছরের বনবাসে যেতে হয়। সঙ্গে যান ভাই লক্ষণ এবং পত্নী সীতা। এই বিচ্ছেদ সহ্য করতে না পেরে রাজা দশরথ পুত্র বিরহে প্রাণ ত্যাগ করেন। খবর পৌঁছায় বনবাসীদের কাছে। 3 জনই তখন গভীর শোকে মুহ্যমান হন। এরপর তারা সিদ্ধান্ত নেন গয়ায় ফল্গু নদীর তীরে পিতার পিণ্ডদান করবেন। রাম এবং লক্ষণ তখন উপকরণ আনতে বাইরে যান, আর সীতা একা কুটিরে প্রস্তুতি নেন। এখান থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা। হঠাৎ সীতা একটা কণ্ঠস্বর শোনেন, যা তার খুব চেনা। আরে, এ তো শ্বশুর দশরথের কণ্ঠস্বর। দশরথ বলেন, ও মা সীতা, ক্ষুধায় আমি কাতর। তুমি আমার পুত্রবধূ, রামের সমান। আমাকে 1 মুঠো বালির পিণ্ড দাও, আমার আত্মা শান্তি পাক। তখন মা সীতা অবাক হয়ে যান এবং তিনি বলেন, পিতা, শাস্ত্রে নারীর পিণ্ডদানের কোনো অধিকার নেই, রাম লক্ষণ ফিরুক। তখন পিতা দশরথ বলেন, না মা, তুমি রামের মতোই আমার কাছে, সাক্ষী রেখে দাও, আমি আর অপেক্ষা করতে পারছি না। শ্বশুরের এই অনুরোধ মা সীতা আর অগ্রাহ্য করতে পারলেন না। তখন তিনি বালির পিণ্ড তৈরি করে মহারাজ দশরথকে অর্পণ করেন, তবে 5 জনকে সাক্ষী রেখে। তিনি তাদের অনুরোধ করেন রাম ও লক্ষণ ফিরে এলে তাঁরা যেন এই পিণ্ড গ্রহণের কথা তাদের জানান। এই 5 সাক্ষী ছিলেন একজন পুরোহিত, একটি তুলসী গাছ, একটি গাভী, ফল্গু নদী এবং একটি বট গাছ। তারপর দশরথ 2 হাত মেলে সেই পিণ্ড গ্রহণ করলেন এবং পিণ্ড গ্রহণ করে তিনি আনন্দিত হয়ে আশীর্বাদ দিয়ে স্বর্গপথে গমন করলেন। কিছুক্ষণ পর রাম লক্ষণ ফিরে এলে সীতা সমস্ত কথা তাদের বলেন। রাম বিস্মিত হয়ে নিজে পিণ্ডদানের উদ্যোগ নেন, কিন্তু সীতা বলেন, প্রভু, আপনার পিতা ইতিমধ্যে এসে আমার হাত থেকে পিণ্ড নিয়েছেন। রামের মনে তখন সন্দেহ জাগে, কিভাবে একটা নারী এটা করলেন। লক্ষণও অবিশ্বাস করে। সীতা তখন সাক্ষীদের কাছে নিয়ে যান, কিন্তু বটগাছ ছাড়া বাকি 4 জন অর্থাৎ ব্রাহ্মণ, ফল্গু নদী, গাভী এবং তুলসী মিথ্যে বলে যে তারা কিছু দেখেনি। এতে সীতা গভীরভাবে আহত হন এবং ক্রোধে তিনি রেগে গিয়ে একে একে অভিশাপ দিতে শুরু করেন। তিনি ব্রাহ্মণকে বলেন, তুমি আমার কথা অস্বীকার করলে, যত দানই পাও তা কখনো গরিবদের দেবে না। তোমার ইচ্ছা কোনোদিন পূর্ণ হবে না। দারিদ্র তোমার ছায়া হয়ে থাকবে সারা জীবন। ফল্গু নদীকে বলেছিলেন, তুমি সত্য লুকিয়ে রাখলে, এখন থেকে তুমি সারা বছর শুকনো থাকবে। বর্ষাতেও জলের অভাব হবে। তোমার জল মাটির নিচে লুকিয়ে প্রবাহিত হবে, আর তুমি সর্বদা কান্নার মতো অবস্থায় থাকবে। গাভীর উদ্দেশ্যে বলেছিলেন, তুমি মিথ্যে বলে আমাকে অপমান করলে। ঘরে ঘরে পূজিত হলেও তুমি সবার উচ্ছিষ্ট খাবে। তোমার মুখ অপবিত্র বলে গণ্য হবে, কিন্তু গোবর আর গোমূত্র পবিত্র থাকবে। তুলসী গাছকে বলেছিলেন, তুমি সত্য গোপন করলে, কাজেই পবিত্র হয়েও যে কোনো জায়গায় জন্মাবে, আর বন্য প্রাণীরা তোমার ওপর মল ত্যাগ করবে। যেহেতু বটগাছ মাতা সীতার উদ্দেশ্যে সাক্ষী দিয়েছিলেন, তাই তিনি শেষে বটগাছকে আশীর্বাদ দিয়ে বলেন, তুমি সত্য বলেছ, তাই তোমার নাম অক্ষয় বট হবে। যারা পিণ্ডদান করবে তারা তোমাকে পুজো করবে, আর তোমার আয়ু হবে দীর্ঘ। যেহেতু 4 জন সাক্ষী মিথ্যা বলেছিল, তাই রাম ও লক্ষণ পুনরায় পিণ্ডদানের উদ্যোগ নেন। তখন এক অদৃশ্য কণ্ঠ বলে ওঠে যে সীতার কাজই সঠিক ছিল, আর রাম লক্ষণ তখন লজ্জিত হয়ে মা সীতার কাছে ক্ষমা চান। কাজেই এই ঘটনা দেখায় সত্যের জয় এবং লোভের পরিণাম। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সাক্ষীরা কেন মিথ্যে বলেছিল? লোককথায় বলা হয় এই সাক্ষীরা লোভে পড়ে মিথ্যে বলেছিল। ব্রাহ্মণ চেয়েছিল রামের হাতে আরো দান পেতে, গাভী ভোগের লোভে, ফল্গু নদী রামের পবিত্র স্পর্শ চেয়েছিল, আর তুলসী রামের অর্ঘ্য পুনরায় পাওয়ার আশায় মিথ্যে বলেছিল। কিন্তু সংস্করণে নারদের পরামর্শের কথাও উল্লেখ আছে।
তো বন্ধুরা, এই গল্প শুনে তোমার মনে কি চলছে? যদি তুমি সীতার জায়গায় থাকতে তাহলে তুমি অভিশাপ দিতে নাকি ক্ষমা করে দিতে? কমেন্টে বলো তো। যদি গল্পটা তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এখনই শেয়ার করো তোমার বন্ধু ও পরিবারের সাথে, যেন তারাও জানতে পারে রামায়ণের এই লুকানো অধ্যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ অজানা গল্প তোমার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ। জয় সীতারাম।